Good morning, dear students. Hope you are fine. This is MD Musharraf Hussain. Welcome to my English grammar class. I am going to discuss a topic, actually a new topic on English grammar. Before starting my class, I would like to say something. Listen to me carefully. Rana said to me, I am going to school. I repeat it. Rana said to me, I am going to school. Dear students, can you guess what is our topic today? Can anyone say? Stand up, tell me. Speech, good. Our new topic is speech. Can you tell me what is speech? Actually, speech or narration is one of the most demanding part of English grammar. It is not only important for the class of 8 but also for 9, 10, even 11 and 12. That's why today's class is very important and very helpful for you. Listen to me carefully. Okay, dear students, look at the screen. Okay, dear students, look at the screen. Speech or narration? Can you tell me what is speech? Actually, speech is the act of reporting the words of a speaker. For your kind information, dear students, though the English class should be conducted in English, today I shall conduct the class including Bengali meaning. Okay? Speech হলো উক্তি। একজন বক্তা যে কথা বলেন সেটা হলো স্পিচ অর ন্যারেশন। বক্তাকে, হু ইজ স্পিকার, যিনি বলেন তিনি হলো বক্তা বা স্পিকার। দেয়ার আর টু ওয়েজ প্রেজেন্টিং দ্য ওয়ার্ডস অফ আ স্পিকার। ওয়ান ইজ ডিরেক্ট স্পিচ, প্রত্যক্ষ উক্তি, another is indirect speech, পরোক্ষ উক্তি। What is direct speech? অর্থ হলো প্রত্যক্ষ উক্তি কি? Just have a look here. Direct speech means saying exactly what someone just said. প্রত্যক্ষ উক্তি হলো একজন বক্তা যেভাবে কথা বলেছেন ঠিক হুবহু একইভাবে প্রকাশ করা হলো ডিরেক্ট স্পিচ। আর ইনডিরেক্ট স্পিচ হলো, ইনডিরেক্ট স্পিচ মিন্স রিপোর্টিং হোয়াট সামওয়ান সেইড। একজন বক্তা যেভাবে কথা বলেছেন সেভাবে হুবহু প্রকাশ করা হবে না। সাপোজ আমি এখানে দুইটা উদাহরণ দিয়েছি। লুক এট দ্য স্ক্রিন। মাহির সেড টু মি আই লাভ মাই ফ্রেন্ডস। মাহির বলল আমি আমার পিতামাতাকে ভালোবাসি। দ্যাট ইজ ডিরেক্ট স্পিচ। ইন ডিরেক্ট স্পিচ, মাহির টোল্ড মি দ্যাট হি টোল্ড হিজ প্যারেন্টস। মাহির বলল যে সে তার পিতামাতাকে ভালোবাসে। এখানে একটা বিষয় লক্ষণীয়, ডিরেক্ট স্পিচের বক্তার কথাটা কোটেশনের মধ্যে থাকবে। কিসের মধ্যে থাকবে? কোটেশনের মধ্যে থাকবে। দ্যাট মিন্স দ্য ডিরেক্ট স্পিচ ইজ এনক্লোজড ইনভার্টেড কমা। এখানে দুটা যে চিহ্ন দেখতেছ এটা হলো ইনভার্টেড কমা, বাট ইনডিরেক্ট স্পিচে কোনো ইনভার্টেড কমা থাকবে না। আমি আবার রিপিট করছি, ডিরেক্ট স্পিচে ইনভার্টেড কমার মধ্যে থাকবে, আর ইনডিরেক্ট স্পিচে কোনো ইনভার্টেড কমা থাকবে না। ওকে? ডিরেক্ট স্পিচের দুইটা পার্টস, অংশ থাকে। একটা হলো রিপোর্টিং ভার্ব আর একটা হলো রিপোর্টেড স্পিচ। He said to me, comma,
আম লুকিং ফর ইউ। সে বলল যে আমি তোমাকে খোঁজ করছি। হি সেড টু মি। প্রথম থেকে কমা পর্যন্ত যে অংশটা সেটা হলো রিপোর্টিং ভার্ব, আর কোটেশন ইনভার্টেড কমার মধ্যে যেটা রয়েছে সেটা হলো রিপোর্টেড স্পিচ। ওকে, আমি এখানে একটা বাক্য দিয়েছি ডিরেক্ট স্পিচ, তোমরা একটু ফলো করবে আমি কি বোঝাতে চাচ্ছি। জারিন সেড টু মাহির, আই এম কুকিং নাও। দ্যাট ইজ ডিরেক্ট স্পিচ। সেটা ইনডিরেক্ট স্পিচে হবে জারিন টোল্ড মাহির দ্যাট শি ওয়াজ কুকিং দেন। লুক, ইনডিরেক্ট স্পিচে ইয়েলো কালার যেই ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো পরিবর্তন হয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ডিরেক্ট স্পিচের বাক্যটা স্পিচটা ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন হবে। কোন কোন শব্দগুলো পরিবর্তন হয়েছে? প্রথম, টোল্ড দ্যাট শি ওয়াজ কুকিং দেন। এই বাক্যে আমরা কি কি পরিবর্তন দেখেছি? প্রথম পরিবর্তন দেখেছি ভার্ব, সেটটি ছিল টোল্ড হয়েছে। এরপরে দেখেছি কমা যেখানে ছিল সেখানে দ্যাট হয়েছে, কমা ছিল দ্যাট হয়েছে। এরপরে পার্সন যে দেখছিল আই, ফার্স্ট পার্সন, এটা পরিবর্তন হয়ে শি হয়েছে, দেখছি। এরপরে অ্যাম কুকিং, টেন্স পরিবর্তন হয়েছে, এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা পরিবর্তন হয়ে ফার্স্ট কন্টিনিউয়াস, ওয়াজ কুকিং। এরপর নাও ছিল হয়ে গেছে দেন। এখন প্রশ্ন আসতে পারে যে কেন এগুলো পরিবর্তন হলো, সেই আলোচনাটাই আমরা করব। ওকে, নেক্সট, গোয়িং টু নেক্সট টপিক। ওকে, ফার্স্ট উই আর গোয়িং টু চেঞ্জ অফ পার্সনস। আমরা পার্সন পরিবর্তন শিখব। আমরা জানি পার্সন কত প্রকার? 3 প্রকার। দেয়ার আর 3 কাইন্ডস অফ পার্সন অ্যান্ড দে আর ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। এই পার্সনগুলো আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব সেখানে পরিবর্তন হবে। পার্সন মূলত পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচের। আমরা পূর্বেই তোমাদেরকে দেখিয়েছি রিপোর্টেড স্পিচ কোনটা, যেটা ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটা হলো রিপোর্টেড স্পিচ। সেই রিপোর্টেড স্পিচে পার্সনটা পরিবর্তন হবে। আমরা এই আলোচনায় জাস্ট শিখব কিভাবে পার্সন পরিবর্তন করতে হয়। জাস্ট হ্যাভ এ লুক হিয়ার। ইফ ইউ ফাইন্ড দ্য ফার্স্ট পার্সন ইন দ্য ডিরেক্ট স্পিচ, you have to change the person as far as subject. Actually রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী তোমাকে রিপোর্টেড স্পিচের পার্সন পরিবর্তন করতে হয়। এই জন্য আমি এখানে হলুদ কালার দিয়েছি। এই বাক্যের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো আহানাফ। আহানাফ সেড টু জারিন, আম হেল্পিং মাই মাদার। আই ফার্স্ট পার্সন, যার কারণে পরের বাক্যে আইটা আহানাফ দ্বারা পরিবর্তন হবে। তা আমরা ইনডিরেক্ট স্পিচটা একটু ফলো করি। আহানাফ টোল্ড জারিন দ্যাট হি ওয়াজ হেল্পিং হিজ মাদার। তাহলে দেখো এখানে আইটা হি হয়েছে কেন? আমরা আগেই বলেছি ফার্স্ট পার্সন সাবজেক্ট দ্বারা পরিবর্তন হবে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের যদি ফার্স্ট পার্সন থাকে তা ইনডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দ্বারা পরিবর্তন হবে। আইটা পরিবর্তন হয়েছে আহানাফ দ্বারা, যার কারণে আই এর পরিবর্তে হি। আর মাইও ফার্স্ট পার্সন, মাইটাই পরিবর্তন হবে আহানাফ দ্বারা। মায়ের পসেসিভ ফর্ম, এখানে মাইটা পসেসিভ ফর্ম, এই জন্য হিজটাও পসেসিভ ফর্ম হয়ে যাবে। হিজটাও পরিবর্তন হয়েছে আহানাফ দ্বারা। নেক্সট ওয়ান, সেকেন্ড পার্সন পরিবর্তন হবে অবজেক্ট দ্বারা। কিসের অবজেক্ট? রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এই বাক্যের অবজেক্ট কি? মি। রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা হলো ইউ। ইউটা হলো কি? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন হলে কি দ্বারা পরিবর্তন হবে?
অবজেক্ট দ্বারা। এই বাক্যে অবজেক্ট হলো মি, যার কারণে আমরা ইনডিরেক্ট স্পিচটা একটু ফলো করি। আহনাফ টোল্ড মি দ্যাট আই হ্যাড হেল্প হিম এ লট। এখানে ইউটা হয়েছে পরিবর্তন হয়ে আই হয়েছে। কেন? এই বাক্যে রিপোর্টিং ভার্বে অবজেক্টটা ছিল মি, মি এর সাবজেক্টিভ ফর্ম হবে কি আই। ওকে, তাহলে আমরা নেক্সট ওয়ান, থার্ড পারসন উইল রিমেন আনচেঞ্জড। দ্যাট মিন্স থার্ড পারসন যদি থাকে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যখন থার্ড পারসন থাকে, রিপোর্টিং আমরা যখন ইনডিরেক্ট স্পিচ করবো সেখানে সাবজেক্টে কোনো পরিবর্তন হবে না। লুক, আরহাম সেড টু তাজবি she can draw good pictures. That is direct speech. Arham told Tazvi that she could draw good pictures. She এখানে কোনো পরিবর্তন হয়নি, she থার্ড পারসন, এই জন্য she থার্ড পারসন থেকে যাবে, এখানে কোনো পরিবর্তন হয়নি। I repeat it again. ওকে, চেঞ্জ দ্য পারসন। ফার্স্ট পারসন যদি হয়, অর্থাৎ রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন যদি থাকে সেটা সাবজেক্ট দ্বারা পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকে অবজেক্ট দ্বারা পরিবর্তন হবে। মিটা পরিবর্তন হয়ে ইউটা মি দ্বারা পরিবর্তন হয়ে আই হয়েছে। থার্ড পারসন রিমেন আনচেঞ্জড, কারণ হলো থার্ড পারসন শি ছিল, শি অপরিবর্তিত রয়েছে। ওকে, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড হোয়াট আই ওয়ান্ট টু সে। ওকে, now I am going to discuss change of verbs. আমরা যখন স্পিচ করব, এখানে ডিরেক্ট স্পিচে আমরা যেই বক্তার যেই উক্তিগুলো দেখব, সাধারণত আমরা এখানে 5 ধরনের বাক্য দেখব: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমি এই সেন্টেন্সগুলো দেখতে পাবো। যখন আমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করব, আমাকে প্রতিটা স্পিচে ভার্ব চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এবার জেনে নিব কোন সেন্টেন্সের কোন ভার্ব। জেনারেলি অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্ব হিসেবে সেইট অর টোল্ড বসবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভার্ব হিসেবে আস্কড বসবে। ইম্পারেটিভ সেন্টেন্সে একাধিক ভার্ব বসবে। সেক্ষেত্রে আদেশ যদি বুঝায় অর্ডার, উপদেশ যদি বুঝায় অ্যাডভাইস, কাউকে যদি অনুরোধ করা হয় রিকোয়েস্ট, আর কাউকে কোনো কিছু নিষেধ করা হলে ফরবিড, আর প্রস্তাব পরামর্শ যদি বুঝায় সেক্ষেত্রে প্রপোজ, সাজেস্ট ইত্যাদি। আর কোনোটাই না বুঝলে আমরা শুধুমাত্র টেল। এখানে আমি ভার্বগুলো ফার্স্ট ফর্ম দিয়েছি, এটার একটা উল্লেখযোগ্য কারণ হলো জেনারেলি স্পিচটার যেই রিপোর্টিং ভার্বটা সেটা ফার্স্ট টেন্সে থাকে। দ্যাট ইজ হোয়াই আমি এখানে অর্ডার্ড, অ্যাডভাইস, রিকোয়েস্টেড, ফরবিড, প্রপোজ, টোল্ড দিয়েছি। ওকে, নেক্সট অন অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সে আমরা ভার্ব হিসেবে উইশ বা ফ্রের ব্যবহার করব। ওকে, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে একাধিক ভার্ব বসবে যদি সেই স্পিচটা আনন্দ প্রকাশ করে, কারো কোনো উচ্ছ্বাস, আনন্দ প্রকাশ করে, আমরা সেই ক্ষেত্রে এক্সক্লেম উইথ জয়। দুঃখ প্রকাশ করলে এক্সক্লেম উইথ সরো। বিস্ময় প্রকাশ করলে এক্সক্লেম উইথ ওন্ডার। যদি ভয় প্রকাশ করে এক্সক্লেম উইথ ফিয়ার। যদি লজ্জা প্রকাশ করে এক্সক্লেম উইথ শ্যাম। আর যখন কোনোটাই প্রকাশ করবে না, আনন্দ দুঃখ কোনোটাই প্রকাশ করবে না, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এক্সক্লেম দিয়ে করতে পারি। ওকে ডিয়ার স্টুডেন্টস, ওকে, তোমাদেরকে এই জন্য এখানে যে 5টা সেন্টেন্স অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই সেন্টেন্সগুলোর ডেফিনিশন মানে কাকে বলে এগুলো তোমাকে শিখতে হবে। ওকে, তারপরও আমি একটু আলোচনা করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স বাংলা বলি আমি। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো বর্ণনামূলক বাক্য, বিবৃতিমূলক বাক্য, যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রকাশ করা হয়, বর্ণনা প্রকাশ করা হয়, তথ্য প্রকাশ করা হয়, সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এই জন্য ভার্ব হিসেবে সেড বা টোল্ড বসে। ইন্টারোগেটিভ সেন্টেন্স যা দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয়, জিজ্ঞাসা করা হয়, কোনো প্রশ্ন করা হয়, এই জন্য আস্কড বসবে। ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ যায়, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স।
অপটেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা দোয়া, প্রার্থনা, আশীর্বাদ প্রকাশ করে সেটা হলো অপটেটিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আকস্মিক কোনো বিস্ময়, কোনো আবেগ প্রকাশ করা হয় সেটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে ডিয়ার স্টুডেন্টস, ওকে স্পিচ পরিবর্তনের জন্য আমাদেরকে অবশ্যই টেন্স পরিবর্তন জানতে হবে। আমরা ডিরেক্ট স্পিচের যে টেন্স দেওয়া থাকবে ইনডিরেক্ট স্পিচে সেটা কি হবে, চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে? ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেঞ্জেস ইনটু ফার্স্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেঞ্জেস into past continuous tense, present perfect tense changes into past perfect tense, present perfect continuous tense changes into past perfect continuous tense, past indefinite changes into past perfect tense, past continuous changes into past perfect continuous, past perfect or past perfect continuous will remain unchanged. That means ফার্স্ট পারফেক্ট এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো পরিবর্তন হবে না। সেটা ফার্স্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট বসে যাবে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস বসে যাবে। এরপরে আমরা ফিউচার ইনডিফিনিটে বা ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার টেন্সে আমরা শ্যাল বা উইল পাবো। সেক্ষেত্রে আমরা শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড আমরা বসাবো। এছাড়াও কিছু মডেল অক্সিলারি ভার্ব ক্যান, মে, মাস্ট ইত্যাদি থাকতে পারে। সেক্ষেত্রে ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু বসবে। তবে এক্ষেত্রে কথা আছে, মাস্ট দ্বারা যদি অবশ্যই পালনীয় বোঝায় সেক্ষেত্রে মাস্ট অপরিবর্তিত থাকবে। সাপোজ আই উড লাইক টু গিভ ইউ অ্যান এক্সাম্পল। ফাদার সেড টু মি, ইউ মাস্ট প্রে টু আল্লাহ এভরি ডে। দ্যাট ইজ আমাকে অবশ্যই প্রার্থনা করতে হবে প্রতিদিন, এটা অবশ্যই পালনীয়। এই জন্য এখানে ক্ষেত্রে মাস্ট অপরিবর্তিত থাকবে। ফাদার অ্যাডভাইসড মি দ্যাট আই মাস্ট প্রে টু আল্লাহ এভরি ডে। ওকে, আমাদেরকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করার সময় ডিরেক্ট স্পিচের কিছু শব্দ পরিবর্তন করতে হবে। কারণ হলো কাছের শব্দকে আমাকে দূরবর্তী শব্দে পরিণত করতে হবে। এই জন্য আমরা এখন শিখব চেঞ্জ অফ ওয়ার্ডস। কিছু শব্দ পরিবর্তন হবে। কিভাবে? হিয়ার সেটা চেঞ্জেস ইনটু দেয়ার, অ্যাগো থাকলে বিফোর হবে, কাম থাকলে গো হবে, দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, নাও দেন, না থাকলে দেন হবে, টুডে দ্যাট ডে, টুনাইট দ্যাট নাইট, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে অর দ্য ডে বিফোর, লাস্ট নাইট অর উইক মান্থ থাকলে হবে দ্য প্রিভিয়াস নাইট, দ্য প্রিভিয়াস উইক, দ্য প্রিভিয়াস মান্থ ইত্যাদি। যদি টুমোরো থাকে তাহলে কী হবে? দ্য নেক্সট ডে অর ফলোয়িং ডে। ভালোভাবে শব্দগুলো তোমাদেরকে শিখতে হবে, কারণ ডিরেক্ট স্পিচে এই শব্দগুলো যদি থাকে ইনডিরেক্ট স্পিচে এই দূরবর্তী শব্দে পরিণত হবে। কাছের শব্দটা দূরবর্তী শব্দে পরিণত হবে। ওকে, দেয়ার আর সাম এক্সারসাইজেস তোমরা একটু ভালোভাবে ফলো করবে। ডিরেক্ট স্পিচ কীভাবে আমরা ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব সেখানে আমরা এতক্ষণ পর্যন্ত তোমাদের আলোচনা করেছি জাস্ট রুলসগুলো। এবার প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আমরা কিভাবে হাউ টু কনভার্ট ডিরেক্ট স্পিচ টু ইনডিরেক্ট স্পিচ, সেটা আমি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি। তোমরা একটু ভালোভাবে সেটা ফলো করবে। প্রথমটা, রানা সেড টু মি আই লাইক ম্যাঙ্গো। এখানে আমাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমাদের প্রথম যে জিনিসটা ফলো করতে হবে সেক্ষেত্রে আমাকে আইডেন্টিফাই করতে হবে সাবজেক্ট এবং অবজেক্ট। এই বাক্যের সাবজেক্ট হলো রানা, অবজেক্ট হলো মি, আমরা সেটা আইডেন্টিফাই করলাম। রিপোর্টেড স্পিচের যেই সেন্টেন্স দেওয়া আছে সেটা আমাকে চিহ্নিত করতে হবে
এটা হোয়াট টাইপ অফ টেন্স দ্যাট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই লাইক ম্যাঙ্গো, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা কিছুক্ষণ আগে শিখেছি যদি রিপোর্টার স্পিচের টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এটা চেঞ্জেস হবে কোন টেন্স? ফার্স্ট ইনডিফিনিট। এই জন্য আই লাইক ম্যাঙ্গো এটা পরিবর্তন হয়ে এটাকে আমাকে পরিবর্তন করতে হবে ফার্স্ট ইনডিফিনিটে। তো আমরা একটু ফলো করি। আমরা সেড টুর পরিবর্তে টোল্ড দিব। কেন? যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ এগুলোতে নিয়ে আরও বিস্তারিত পরে আলোচনা আছে, তোমরা দেখবে সেখানে। রানা টোল্ড মি দ্যাট, সেড টু পরিবর্তন হয়ে টোল্ড হয়েছে, কমা তুলে কি হবে? দ্যাট। পার্সন পরিবর্তন, আই ফার্স্ট পার্সন, এই জন্য এটা পরিবর্তন রানা দ্বারা পরিবর্তন হবে, এই জন্য হি হয়ে যাবে। আই লাইক ম্যাঙ্গো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য পরিবর্তন হয়ে ফার্স্ট টেনে হয়ে লাইকড ম্যাঙ্গো। তোমরা একটু ফলো করবে, হলুদ যেই কালারের যেই শব্দগুলো এগুলো পরিবর্তন হয়েছে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় এই শব্দগুলো পরিবর্তন হয়েছে। এখানে বার পরিবর্তন হয়েছে, কমার রিপ্লেস হয়েছে দ্যাট দ্বারা, সাবজেক্ট পরিবর্তন হয়েছে, টেন্স পরিবর্তন হয়েছে। ওকে, নাম্বার 2, I said to my friend, I am watching TV. এবারে সাবজেক্ট আই, মাই ফ্রেন্ড অবজেক্ট, এবং রিপোর্টের স্পিচটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই অ্যাম ওয়াচিং টিভি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস উইল চেঞ্জ ইনটু ফার্স্ট কন্টিনিউয়াস। ওকে, আমরা এটা ইনডিরেক্ট করছি। সেড টুর পরিবর্তে টোল্ড, আই টোল্ড মাই ফ্রেন্ড, কমা তুলে দ্যাট হবে, আইটা ফার্স্ট পারসন, তাহলে এখানে সাবজেক্টও আই, এই জন্য আই বসে গেছে। অ্যাম ওয়াচিং প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে ফার্স্ট কন্টিনিউয়াস, ওয়াচিং। ওকে, নেক্সট ওয়ান, সুমন সেড টু সুমন, আই হ্যাভ ডান ইট প্রেজেন্ট পারফেক্ট, এটা এই জন্য পরিবর্তন হবে ফার্স্ট পারফেক্ট। সীমা টোল্ড সুমন দ্যাট, আইটা ফার্স্ট পারসন সাবজেক্ট দ্বারা সীমা দ্বারা হবে, এই জন্য শি হ্যাভ ডান ইট প্রেজেন্ট পারফেক্ট, এটা পরিবর্তন হয়ে ফার্স্ট পারফেক্ট হ্যাড ডান ইট হয়ে গেছে। ওকে, নেক্সট ওয়ান, আরহাম সেড টু মি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই জন্য এটা পরিবর্তন হয়ে ফার্স্ট পারফেক্ট টেন্স হয়েছে। ইনডিরেক্ট স্পিচে হবে আরহাম টোল্ড মি দ্যাট ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং। ওকে, আই সেড টু মাই ফ্রেন্ড I phoned you yesterday, এটা হলো ফার্স্ট ইনডিফিনিট, এটা পরিবর্তন হয়ে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। ইনডিরেক্ট স্পিচ, I told my friend that I had phoned him the previous day. Yesterday will change into the word the previous day. Yesterday থাকলে কি হবে? Previous day. আমরা চেঞ্জ অফ ওয়ার্ডসে তোমাদেরকে শিখিয়েছি। এরপরে she said I was singing a song, that is first continuous tense. She said that she had been singing a song. কেন? I was singing a song first continuous, এটা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা উদাহরণগুলো ভালোভাবে ফলো করো। ওকে, Okay, dear students, I hope you have understood what I want to say. আমরা পরবর্তী ক্লাসে স্পিচ নিয়ে আরও আলোচনা করব। তো আজকে আমাকে এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ। স্টে হোম, স্টে সেফ। গুড বাই।